আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টে। আর এত ভোরে কোথায় যাচ্ছি দুজন মিলে, ওয়েট বলি আগে একটু চাটা খেয়ে নিই, কারণ রুম থেকে তাড়াহুড়ো করে আসার সময় চাটা খাওয়া হয় না ইকো। আর বাসের মধ্যে একবার যদি উঠে যাই, এখন কখন নামবো তার কোনো ঠিক নাই। সেই জন্য দুজন মিলে এখানে চা বিস্কুট কিছু খেয়ে নিচ্ছি। আর আসার পথে এই লাইটগুলো তো খুব ভালো লাগছিলো। আমি তো অনেকটা দূরে চলে গিয়েছিলাম লাইটগুলো দেখতে দেখতে, আর ভিডিও করছিলাম গিয়ে। আর দেখতে দেখতে এখানে চলেই আসলাম। কেউ কি কিছু বুঝতে পারছেন যে কোথায় এসেছি আমরা দুজন মিলে? যদি বুঝতে পারেন আগে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর আমি তো এখনই বলেই দেবো যে এটা কোথায়। আর বড়ক্ষণে ফর্ম ফিল আপ করতেই ব্যস্ত, আর আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তেমন কেউ নেই লাইনে, তাও এমনি দাঁড়িয়ে আছি আমি। হ্যাঁ, আমরা এসেছি টিকিট কাটতে, কারণ বাড়ি যাব সেই জন্যে টিকিট কাটতে এসেছি। আর যার জন্যে এত ভোরে ওঠা আমাদের দুজনার। এত তাড়াতাড়ি আসলাম তার কারণ হলো, যত তাড়াতাড়ি আমাদের টিকিটটা হয়ে যায় তত তাড়াতাড়ি আমাদের টাইম বেঁচে যাবে, কারণ চারপাশটা একটু ভালোভাবে ঘুরতে পাবো, সেই জন্য এত তাড়াতাড়ি আসা ভোরের দিকে। আর রুম থেকে ভেবেই নিয়েছিলাম যে টিকিট কাটা হয়ে গেলে আমরা দুজনার শেষবারের মতন একটু ঘুরতে যাবো। আর এর আগেও ঘুরতে এসেছিলাম, কিন্তু এইটাই মনে হচ্ছে শেষবার হবে, সেই জন্য তাড়াতাড়ি করে এসেছি। আর আমাদের এদিকে টিকিট কাটাও কনফার্ম হয়ে গেছে। এই যে টিকিট কনফার্ম হয়ে গেছে, এর যে কতটা আনন্দ বলে বোঝানো যাবে না। একমাত্র তারাই বোঝে যারা বাইরে থাকে। আমি এখন 1 বছর না হতে হতেই বাড়ি যাব করে লাফাচ্ছি। আর যেই ছেলেগুলো দিনের পর দিন বছরের পর বছর বউকে মা বাপকে সবাইকে ছেড়ে থাকে, তাদের যে কতটা কষ্ট হয় আমি এখন ফিল করতে পারছি। তাও তো আমি আছি আমার বরের কাছে, শুধু নেই আমার মা বাপ, আমার কাছে নাই। তাই মনে হচ্ছে কত বছর আমার মা বাপকে দেখি নাই আমি। 1 বছর না যেতে যেতেই আমার মা বাপের জন্য এরকম ধরা আমার জানটা টানছে, তাহলে আর 5টা ছেলে কিভাবে থাকে বছর পর বছর তার মা বাপকে ছেড়ে? ভাবতেই অবাক লাগে, ভেবি আর অবাক লেগেই এবার কী হবে। যার যেটা কাজ তাকে তো করতেই হবে, কারণ দুনিয়াটা এমনই, আপনার টাকা যদি না থাকে আপনাকে কেউ মূল্য দেবে না, কেউ দামও দেবে না, হয়তো কেউ ফিরেও তাকাবে না যে ওটা একটা মানুষ। যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আর আমরা টিকিট কাউন্টার থেকে একদম সোজা চলে এসেছিলাম সাগরের পাড়ে, কারণ শেষবারের মতন এখানেও ভিডিও শ্যুট করবো বলে, ফটো শ্যুট করবো বলে সেই জন্য চলে এসেছিলাম। আর এখানে আসার আগে খাওয়া দাওয়াটাও আমরা দুজনে সেরে নিয়েছিলাম। এখান থেকে আবার যেতে হবে আমাদেরকে রুমে। ভিডিও শ্যুট করতে করতে হঠাৎ দেখি যে এই কাকু দুটো সাঁতরিয়ে আসছে। এই কাকু দুটো বোট থেকে পড়ে গেছে না এমনি সাঁতার কেটে আসছে বুঝতেও পারছি না, কিন্তু দেখে অনেকটা ভয় লাগছে যে কি হবে, এরা দুজনে আসতে পারবে তো? কারণ ক্যামেরার সামনে পানিটাকে অনেকটা শান্ত লাগছে, যতটা শান্ত লাগাচ্ছে পানিটা ততটাও কিন্তু শান্ত নয়। এই সাগরের পানিটা অনেকটাই ভয়ঙ্কর। আর এর আগেও আমি অনেক কবার এখানে এসেছি, এটা আমার প্রথম নাই আসা। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি অনেক কবার আগেও এখানে এসেছিলাম, আমার এখানকার অনেক ভিডিও আছে। কেন জানি না আমার এখানটা খুব ভালো লাগে। এই যে সাগরের পাড়ে, এখানে মনে হয় যে এত শান্তি, এর থেকে শান্তির জায়গা মনে হয় না যে আর কোথায় আমি পাই। এই সাগরের পাড়ে আসলে আমার তো রুমে যেতে একটু ইচ্ছা করে না। আর বর এইদিকে অনেকক্ষণ থেকেই কানের কাছে বলেই যাচ্ছে এখান থেকে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে কিন্তু অনেকটাই তুমি হ্যাপি হয়ে যাবে, এর থেকেও ভালো জায়গায় তোমাকে এক জায়গায় নিয়ে যাব চলো। এখানে এসে সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই ছোট ছোট এই ঘরের মতন আছে, এইগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই যে এটা মেন জিনিস, এটা দেখার জন্যে ওখান থেকে এখানে আসা, মানে এর আগেও এখানে আসার জন্য অনেকটা ব্যাকুল হয়েছিলাম কিন্তু আসা হয়নি। এই মসজিদটা হলো 600 বছর আগেকার মসজিদ। আমরা আগের বার যখন ঘুরতে এসেছিলাম তখন আমার বর বলছিল যে তোমাকে নিয়ে যাব, কিন্তু কিছু কাজের জন্যে আমরা আসতে পারিনি। কিন্তু এবার তো অনেকটাই টাইম নিয়ে এসেছি যে হ্যাঁ আমি দেখতে যাব, আমরা টাইম বাঁচিয়েও হলে দেখতে যাব। সত্যি এসে আমি অনেকটাই হ্যাপি হয়ে গিয়েছি এই মসজিদটাকে দেখে। কেন জানি না অনেকটা শান্তি লাগছিল মসজিদটাকে দেখে। তার সাথে এই যে পানির নিচে কিছু ভালোবাসার মানুষ। আমার সব জায়গায় ঘোরাঘুরি আমাদের কমপ্লিট ডান। আর শেষমেশ চলে এসেছি শপিং মলে।
আর এখানে এসে বড় কিছু নিজের জন্য কেনাকাটা করে নিয়েছে, আমিও কিছু কেনাকাটি করে নিয়েছি। আর এই শপিং মলটা হচ্ছে 5 তলা। আর আমরা যখন আসি ওই 3 তলা থেকে জামা কাপড় নিয়ে একদম চলে যাই, আর এই 5 তলায় ওটা হয় না আর কি। তাই আজকে মনে মনে ভাবলাম আজকে আমি 5 তলায় যাব, 4 তলা 5 তলা 2 তলাটাই আমি ঘুরে দেখব। তাই বরকে বললাম যেতে, ও তো বললো যে অসুবিধা নাই, তুমি চলে যাও, ঘুরে দেখে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। তাই নিচেই বর ওয়েট করছে আর আমি এখানে 5 তলায় দাঁড়িয়ে ঘোরাঘুরি করছি। তাই হোক, অনেক ঘোরাঘুরি করে ফেলেছি, আজকে সারা দিনটা ঘুরেছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।